কিবোর্ডের মুজাহিদ তারা, বাস্তবে তারা মুজাহিদ। ঠিক না বেঠিক? এই বেয়াদবি ছাড়তে হবে। যতক্ষণ বেয়াদবি বন্ধ করিয়া পাও ধরে মাপ না চাইবে, এদেরকে ক্ষমা করা যাবে না। ঠিক না বেঠিক? আর একটা বললে তার আশ্চর্য হয়ে যাবেন, যা চিৎকার করতেছে সব আমার পায়ের তলে, এরা আমার ছাত্র। এখন কোরআন এবং সুন্নাহর মডেল তুলে ধরার কারণে আপনি যদি আমাকে বেয়াদব বলেন, আমি বেয়াদব গালি খেতে রাজি আছি। আপনি যদি আমাকে বিচ্ছিন্ন বলেন, বিচ্ছিন্ন গালি খেতে রাজি আছি। আল্লাহর কসম, আপনাদের সব গালি আমরা আমাদের কাঁধে বয়ে নেব, তারপর আল্লাহর দ্বীনের ভিন্ন ব্যাখ্যা দেব না। খারিজি তাই এই রাষ্ট্র কুফরি রাষ্ট্র, তাগুতি রাষ্ট্র। কোরআনের অবব্যাখ্যা দিয়া এই বক্তব্য যারা দিয়ে আজকে আমাদের সমাজকে কলুষিত করতেছে, এদের বিরুদ্ধে সোচ্চার হইতে হবে। বর্তমানে ইসলামকে জাগরণের কথা বলি, নাস্তিকরা এদেরকে জঙ্গি বলে, আর আমাদের একটা অংশ এদেরকে মানহাজি বলে। কথা ঠিক কিনা? এখন আবার ছোট হয়ে গেছে কেন? মানহাজি গ্রুপ চেনেন তো আপনারা? যারা খেলাফত চিৎকার করে, এই দেশে অরাজকতা করে, এই দেশে মানহাজি বলে যারা গালি দেয়, এই গালি বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা? পারবেন তো বন্ধ করতে এই আওয়াজটা? যারা বলে মানহাজি মানহাজি, ওদের অন্তরের ভিতরে সমস্যা আছে। এরা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নয়, এরা খারিজি দল, বাতিল মতবাদ। আপনি যদি আমাকে মানহাজি বলেন, মানহাজি গালি খেতে রাজি আছি। আপনি যদি খারেজি বলেন, খারেজি গালি খেতে রাজি আছি। আপনি আরো যা মনে চায় সব বলতে থাকেন। প্রয়োজনে গালির কোর্স খুলে নতুন নতুন গালি নিজেরা বানান, তারপর নিজেদের কর্মীদেরকে গালি শিখান, ওদের সবাই গালির উপর পিএইচডি করান, তারপর সবাই মিলে একসঙ্গে বসে গালি দিতে থাকেন। আল্লাহর কসম, আপনাদের সব গালি আমরা আমাদের কাঁধে বয়ে নেব, তারপর আল্লাহর দ্বীনের ভিন্ন ব্যাখ্যা দেব না। এই কাজটাই বাংলা বাইয়ে করছিল, শেখ আব্দুর রহমান করছিল বাংলাদেশের টিংডাবিটি করে। তাই শান্তি সুষ্ঠ একটা দেশের ভিতরে মুফতি মিজানুর রহমান সাইদ, আপনাকেই বলছি আমি, আপনি যদি সত্যিই যদি শেখ আলী হাসান ওসামার যদি আপনি উস্তাদ হয়ে থাকেন, তাহলে আপনি যখন হাফিজুর রহমান সিদ্দিকী ভুল করলো, তবে নাসুহার উল্টা ব্যাখ্যা দিল, তখন আপনি হাফিজুর রহমান খতিবুল উম্মাহ উপাধি দিতে ভুল করেন নাই। এবং চরমনের অনেক আলেম যারা ভুল করার পরও আপনি তাদের বিরুদ্ধে অবস্থান নেন নাই। কিন্তু আপনারই ছাত্র আপনি বলতেছেন শাইখ আলী হাসান ওসামা উনি কি ভুল ফতোয়া দিয়েছে? ধরলাম উনি ভুল ফতোয়া দিয়েছে আপনার দৃষ্টিকোণ থেকে, তাহলে আপনি একজন উস্তাদ, বাবা সমতুল্য, আপনি কিভাবে তার ডেকে নিয়ে না বুঝিয়ে আপনি জনসম্মুখে তাকে বেয়াদব বলে আখ্যা দিলেন, তার বিরুদ্ধে অবস্থান নিলেন? আমি বুঝি না আপনি কেমন উস্তাদ, আপনি তার কেমন উস্তাদ যে উস্তাদ শাগরিদের ছাত্রর ভালো চাই না। শাইখ আলী হাসান ওসামা তো উনি ভুল করেন নাই, যদিও আপনাদের দৃষ্টিতে ভুল করে থাকেন, তাহলে সেগুলো দলিল প্রমাণ দ্বারা প্রমাণ করেন, তার ভুলটা দলিল প্রমাণ দিয়ে বোঝাইয়ে দেন। আপনারা উস্তাদ বুখারি পড়াইছেন, এই পড়াইছেন, সেই পড়াইছেন, এটা তো বাঙালিরা খায় না। কারণ এখন বাঙালি জাতি সচেতন, তারা বুঝে কোরআন হাদিসের দলিল, কোরআন হাদিসের সূক্ষ্ম কথা, যুক্তি, লজিক। আপনি যদি বলেন উস্তাদ এই সেই এই তমক এমক, ও ছোটো আমার বয়সে, আমি তার বাবার সমতুল্য, আমি তার দাদা সমতুল্য, এগুলো দেখে আজ চলবে না এই দুনিয়াতে। এগুলো ইতিহাস এখন আর বাঙালিরা খায় না। এখন বাঙালি জাতি, যুবক আলেমরা এখন বুঝে কোরআন এবং হাদিস এবং যুক্তি। শাইখ আলী হাসান ওসামার প্রতিটি কথার ভিতরে যুক্তি আছে। মহিলা মাদ্রাসার ব্যাপারে উনি যেই বক্তব্য দিয়েছেন সেটার ভিতরেও যুক্তি আছে। ইয়েমেন হচ্ছে সৌদি আরবের দক্ষিণের দেশ, ওই দেশের দিকে নবীজি হযরতে মুআজ ইবনে জাবালকে প্রেরণ করলেন। পারলে যুক্তি দিয়ে খণ্ডন করেন, পারলে দলিল দ্বারা তার ভুল প্রমাণ করেন। আলী হাসান ওসামা সবারই ভুল ধরে, তাই না? সবার পিছনে লেগে থাকে, তাই না? আপনি কি বদরুজ্জামান কলরব, সে যে ব্যাংকের লোনের সাথে লেনদেনের সাথে একটা অ্যাড দিল, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি না প্রধান মুফতি, তো একটা ব্যাংকিং সুদ হারাম, এটা আপনাদের প্রধান ফতোয়া। কিন্তু আপনাদের ঘরোনা একজন শিল্পী গোষ্ঠী বদরুজ্জামান, যাকে হাজারো যুবক ফলো করে, সে যখন এরকম অবৈধ কাজকে বৈধতার লেবেল লাগিয়ে দিল বিজ্ঞপ্তি,
তখন আপনি তার বিরোধিতা করলেন না। কেন করলেন না? আপনাদেরকে মোহাব্বত করে সে পিছনে পিছনে ঘুরে সে, এই জন্য তার বিরুদ্ধে অবস্থান নিলেন না। কিন্তু কোরআনের মোহাব্বত উম্মার চিন্তা করলেন না যে বদরুজ্জামান যদি এই সুদের লেনদেন এটা যদি বিজ্ঞপ্তি দেয় তাহলে অন্য অন্য সাধারণ মানুষ এটাকে জায়েজ মনে করবে, এই চিন্তা করলেন না আপনি। যদি করতেন তাহলে তার বিরুদ্ধে আপনি অবস্থান নিতেন, যেমনটি আলী হাসান ওসামা অবস্থান নিয়েছেন। ঠিক একইভাবে বর্তমান জামানা সুস্পষ্টভাষী, কোনো মুনাফেক মুক্ত, নেফাক মুক্ত এবং মাঠ পাওয়ার চিন্তাধারা মুক্ত বক্তব্য দিয়ে নেওয়ালা বক্তা বাংলার জমিনে একজনই আছেন, তিনি হচ্ছেন আলী হাসান ওসামা। তিনি বক্তব্য দেন, এনায়েতুল্লাহ আব্বাসের বিরুদ্ধে চলে যায়, চরমনায়ের পীর সাহেবের বিরুদ্ধে চলে যায়। শায়েখ আলী হাসান ওসামা কোনো দলের দালালি করে না, এটা হচ্ছে সুস্পষ্ট। শায়েখ আলী হাসান ওসামার প্রতিটি বক্তব্য একজন আহলে এলেম, যারা প্রকৃত কোরআন হাদিসের রিসার্চকারী, যারা কোনো পীর বা কোনো মুরব্বী এই সেই এগুলো থেকে কোরআন হাদিসকে যারা প্রাধান্য দেয়, তারা নিঃসন্দেহে আলী হাসান ওসামার বিরোধিতা করবে না। আমি অনেক গবেষণা করে দেখছি, ফেসবুকেও আমি দেখছি যে আলী হাসান ওসামার বিরোধিতা কারা করতেছে। যারা ওই হাটাজারিতে বারান্দা দিয়ে ঘুরতো, অন্যান্য মাদ্রাসায় বারান্দা দিয়ে ঘুরতো, কোরআন হাদিস গবেষণা করতো না, তারাই ঘুরতেছে, তারাই আলী হাসান পিছনে অবস্থান নিয়েছে। একজন গ্রহণযোগ্য আলেম তার পিছনে অবস্থান নিয়েছে, তার এগেস্ট অবস্থান নিয়েছে, এরকম খুঁজলে খুবই কম পাওয়া যাবে। একটা মাদ্রাসায় আমি পড়াই, মূলত আমরা এই ওয়াজ মাহফিলের প্রফেশনাল বক্তা না, এটা একটা ডিভাইডেড করবেন। আলহামদুলিল্লাহ শুরু হয়েছে আমাদের দেশে অনেক হক্কানি আলেম, আগে যারা আহলে এলেম বা কিছুটা ভালো ছাত্র ছিল ছাত্র জামানায়, তারা ওয়াজের ময়দানে আগ্রহ নিয়ে আসতেন না। এই দ্বারটা উন্মুক্ত করেছেন কয়েকজন, তাদের মধ্যে হযরতুল আল্লাহ মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, তিনি হলেন অন্যতম। কথা কন, যেমন এলেম তেমন বয়ান, আল্লাহ যেমন বডি দিয়েছেন বুক ভরা সাহস দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং ইখলাসের উদ্দেশ্যে বয়ান করার ব্যাপারে একটা এটাও কাহিনী আছে, এবং এটাও একটা উদ্দেশ্য যে ইখলাসের সাথে কথা বলবেন। কে খুশি হইল কে বেজার হইল এটি দেখার টাইম নাই। যেমন আমাদের হযরত, আমাদের প্রত্যেকটা কথা হবে কার জন্য? কথা কন, কে খুশি কে বেজার এটি দেখার সময় নেই। আল্লাহ খুশি হইলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনো কারণে যদি এমন কিছু হয়ে যায় মানুষ হিসেবে যেটা আল্লাহ নারাজ হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা আছে, সাথে সাথে তওবা করে নিব ইনশাআল্লাহ। এতটুকু এলেম এবং বুঝ আল্লাহ তাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ওনাদের মতন মানুষ এই ময়দানে আছে বিদায় এখনো নির্ভয়ে কিছু সহি কথা শুনতে পারেন। ওনাদের মতন মানুষ এখানে আছে দেখায় কেউ ভুল করার আগে 3 বার চিন্তা করে। ভাইকে আল্লাহ সুদীর্ঘ নেক হায়াত দান করেন এবং দ্বীনের প্রত্যেকটা খেদমতকে আল্লাহ দুনিয়া আখিরাতের জন্য কবুল করেন। আমি সব সময় দোয়া করি যে আল্লাহ আলী হাসান ওসামা ভাইকে দুনিয়াতে যেমন সম্মান দিচ্ছেন, আখিরাতে তার চাইতে কয়েক গুণ বেশি সম্মানিত বানায় দেন। এজন্য আলী হাসান ওসামার বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছ, তাদেরকে আমি মনে করি তোমরা কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছো। যদি আলী হাসান ওসামার বিরুদ্ধে অবস্থান নিতে হয়, তাহলে তার বক্তব্যগুলো কোরআন হাদিস দ্বারা খণ্ডন করেন, আমিও আপনার পক্ষে সাপোর্ট করব, আমিও আপনাদের পক্ষে সাপোর্ট করব। এখন আমি যদি ওই ওয়াজের মাঠ হারিয়ে ফেলবো, আমাকে মানুষ দাওয়াত দেবে না, আমি অমুকের বিরোধিতা করলে আমাকে দাওয়াত দেবে না, আমি ওয়াজ করতে পারবো না, আমার বিরুদ্ধে মানুষ চলে যাবে, সেই চিন্তা যদি করি তাহলে আলী হাসান ওসামার বিরুদ্ধে লেখালেখি করি। আর যদি সঠিক কোরআন হাদিসের চিন্তা করি তাহলে আলী হাসান ওসামার বিরুদ্ধে লিখতে একটু হাত কাঁপবে।